নমস্কার। আশা কর্মীদের যে বেতন রাজ্য সরকার না কেন্দ্র সরকার দেয়, কে দেয়? আগে আপনারা এই মহিলার কথাগুলো শুনুন, তারপরে আমি বলছি যে বেতনটা কে দেয়। পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন তো আপনার- আমরা জিজ্ঞাসা করতে চাই। কেন্দ্র বলুক যে এটা কেন্দ্রীয় প্রকল্প, সে বেলায় নেই, কেন্দ্রের সরকার করছে না, আর যত কিছু রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবার জন্য। শুনলেন এই লিপস্টিক দিদির কথাগুলো, কি বলছেন যে এটা নাকি কেন্দ্র সরকারের প্রকল্প, রাজ্যের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তো আপনাদের জানার জন্য আমি বলে রাখি যে আশা কর্মীদের বেতনটা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দুজনেই মিলে দেয়। ইনসেনটিভের টাকাটা কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুই মিলে দেয়, কিন্তু বিভিন্ন যে রাজ্যগুলোতে সেগুলোতে আশাকর্মী যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বেশি পায়। আমাদের এই পশ্চিম বাংলায় পায় না সেরকম সুযোগ সুবিধাগুলো। কেন্দ্র থেকে যা আসা তো সেটা তো ওরা দেয়, কিন্তু রাজ্য সরকার সেখান থেকে কিছু কাটে, তারা ঠিকঠাক মতো টাকাটা দেয় না। বিভিন্ন রাজ্যে সেই সুযোগ সুবিধা আশাকর্মীরা পায়, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় পায় না। এতদিন এরাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লে বেরিয়েছেন, সবাইকে বলে প্রতিটা মঞ্চে থেকে বলেছেন যে আশা কর্মীদেরকে আমরা দেখি, আমরাই বেতন দিই, আমরা সব সুযোগ সুবিধা দিই। এখন যখন তারা প্রোটেস্টে নেমেছেন, তখন তাদের উপর পুলিশ দিয়ে অত্যাচার এবং রাস্তা থেকে তুলে নিচ্ছেন, প্রোটেস্ট করতে দিচ্ছে না। এবং দেখুন এসএসসি কি বলছে যে নাকি সম্পূর্ণ এদের উপর চাপানো হচ্ছে এটা কেন্দ্র সরকারের প্রকল্প। এতদিন চিল্লে বেরিয়েছেন যে এটা আপনাদের প্রকল্প, এখন কেন্দ্র সরকারের উপর চিল্লাচ্ছেন। মানে সত্যিটা আসছেই, আপনারা শুধু স্টিকার লাগিয়ে কেন্দ্র সব প্রকল্পগুলো চালাচ্ছেন। সেটা বাংলার আবাস যোজনা থেকে শুরু করে বাংলার পথশ্রী, এগুলো সব আপনারা স্টিকার লাগানো প্রকল্প, আসলে সেগুলো হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প। আপনারা বুঝুন এবং 2026-এর শেষ চান্স, সেটাকে ছাড়বেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।